শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রেজাউল করিমকে আঘাতের ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় মাটিতে রেজাউল করিম পড়ে আছেন আর কয়েকজন তাকে আঘাত করছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন শেরপুরে একটা জামাতের কর্মী, জামাতের সেক্রেটারি রেজাউল ভাইকে বিএনপি সন্ত্রাসীরা তাকে হত্যা করছে, তাকে কুপিয়ে জখম করেছে, মেরেছে, মারতে মারতে কুপিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই যে বিএনপির ভাইরা এখানে তারা মারলো, আরে তিনি নির্বাচনের জন্য তিনি ভোট চাইতে গিয়েছিলেন। কেন? পক্ষ তো দুটো লাগবে। যদি একটা দেশে দুটো পক্ষ না থাকে তাহলে তো ভোট হবে না। ভোট হবে না, কি হবে না? তাহলে বিপক্ষে যারা দাঁড়িয়েছে, আপনার পক্ষে আসলো না, আরেক পক্ষে তারা দাঁড়িয়েছে, তাদেরকে মারতে হবে না? তাদেরকে মারবেন কেন? তাদেরকে ভালোবাসা দিয়ে আপনার দলে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, কিন্তু তা না করে আপনারা সংঘর্ষ করে জামাত নেতাকে মেরে ফেললেন। আপনাদের যে স্বৈরাচার, ইতিমধ্যে স্বৈরাচার তারা চলে গিয়েছে, জুলুম করতে করতে অনেক জুলুম করে ফেলছে, তারা চলে গিয়েছে। আবার আরেকটা স্বৈরাচার, তারা আবার ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ফেসিবাদ, স্বৈরাচার, তাদের এই বাংলাদেশে আর জায়গা হবে না। এখন যুবকেরা জেগেছে, শিক্ষিত সমাজ যেখানে জেগেছে, ওই সমস্ত ভাইদের, তাদের অন্য দলদের, বিএনপিদের, তাদের ভোট নাই। তারা বুঝতে পারছে যে আমরা এবার হারবো, এই জন্য মাথায় আর কাজ করতেছে না যে যেভাবে হোক নির্বাচন বানচাল করতে হবে, নির্বাচনকে ঠেকাতে হবে। এরকম মারামারি কাটাকাটি করে তারা জামাতের কর্মীকে, সেক্রেটারিকে মেরে ফেলার পরে তারা আবার বলতেছে যে এটা একটা পরিকল্পিতভাবে জামাত ইসলামের এটা সাজায়ে এরা এই সমস্ত কাজ করেছে যেন নির্বাচনকে বানচাল করার জন্য। দেখেন কত বড়! আগে স্বৈরাচার কিন্তু আমলিকে তারা যত দোষ করতো না কেন, তারাও এই কথা বলতো। যদি তাদেরকে জানানো হতো যে এমন কাজ করেছে, আপনাদের নেতা কর্মীরা এমন কাজ করেছে, মেরেছে, তারা এরকম ধর্ষণ করেছে, তা করেছে, কিন্তু তারাও দোষ দিত যে এটা একটা নাটক, জামাত ইসলামরা করেছে, ইসলাম দলরা এই সমস্ত কাজগুলো করে তারা সাজায়ে এই সমস্ত দোষ দিচ্ছে আমলিকের। দেখেন এরাও আমলিকের যে কথাগুলো বলতো, এখন যারা দেশ পরিচালনা করার জন্য আগামীতে এই সংসদে যাবে বিএনপিরা, তারাও এমন ভাবে তারা ওই আমলিকের কথা, ভাড়া করা কথা, তারা এমন ভাবে তারা প্রচার করতেছে। তাহলে দেখুন এদের ভিতরে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই। এই জন্য প্রায় আলেমরা বলতো যে নৌকা ধানের শীষ, দুই সাফের একই বিষ, এমন কথা বলতো। দেখেন আজকে তাই হচ্ছে। ওরা যে পচা রাজনীতি করে গিয়েছে, এরাও সেই পচা রাজনীতি করতেছে। এই জন্য এই পচা রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এখন চাই পরিবর্তনশীল একটা বাংলাদেশ, যে দেশে গণতন্ত্র আছে, বাকশক্তি আছে, মানুষ কথা বলতে পারে, এমন একটা দেশ এই বাংলার জমিনে মানুষ দেখতে চায়। সেই স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এই 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে আল্লাহ